আমার আম্মা কোনোদিন আমারে নাম ধরে ডাকতো না, সবসময় ডাকতো মালান সাহ। কেন ডাকতো? এলেমের প্রতি সম্মান দেখাইতো, যে আমার ছেলেটা আলেম। অন্যগুলারে কিন্তু নাম ধরে ডাকতো, কিন্তু আমাকে নাম ধরে ডাকতো না, নাম ডাকতো কি মালান সাহ। কারণ হলো এলেমের সম্মান, কোরআনের সম্মান, সুন্নাহর সম্মান দিত। এজন্য দেখবেন আমাদের সমাজে মুরব্বী যারা আছে, আমরা তাদের ছেলের সমান, নাতির সমান, আমাদেরকে নাম ধরে ডাকে না, কত সম্মান করে বলে। এই সম্মানটা কিন্তু ব্যক্তি ইমাম হোসেনের সম্মান না, এটা কোরআনের সম্মান, সুন্নাহর সম্মান, এলেমের সম্মান। এই এলেমের সম্মান না থাকলে দিন থাকবে না। এজন্য ওলামা ইকরামদেরকে অবশ্যই সম্মান করবেন, তবে বেদাত করে টাকা দিবেন না। বেদাত নিজেও ছাড়বেন, ইমাম সাহেবদেরকে দিয়েও ছাড়াইবেন, কিন্তু হাদিয়া আগে যেমন দিতেন বেদাত করাই, পরে আরো বাড়াই দিবেন। তখন ইমাম সাহেব মনে করবে এগুলা না করলেও আল্লাহ পাক বরকত দেন। আরেকটা হলো আমাদেরকে শক্ত হইতে হবে যে বেদাতের মধ্যে আল্লাহ আমার রিজিক রাখে নাই, বেদাত ছাড়াও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছেন। এই ঈমান, এই ইয়াকিন দৃঢ় হইতে হবে। আমি এটা পরীক্ষা করে দেখছি। আমি যখন আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলি, যখন আমরা এই দেশে বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু করি, আমরা ওয়াজ মাহফিলের মধ্যে একটা নতুন ধারা সৃষ্টি করার জন্য আমরা শুরু করেছি, যে এই দেশের ওয়াজ মাহফিলের একটা নতুন ধারা আমরা নিয়ে আসব। যেই ধারাটা হবে শুধু আমরা কোরআনের কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা বলবো, কোনো কিচ্ছা কাহিনী বলবো না, গল্প গুজব বলবো না, মিথ্যা কাহিনী বলবো না, মানুষের হাসাবো না, কান্দাবো না, বেলকিবাজির কাজ করব না, ওয়াজ মাহফিলের নামে এগুলা করব না। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এগুলায় অভ্যস্ত। ওয়াজ মাহফিল মানে কতক্ষণ গান গাইবো, কতক্ষণ নাচবো, কতক্ষণ হাসবো, কতক্ষণ কানবো, কতক্ষণ তাকবীর দিব চিৎকার করে, তারপরে বাড়ির যে ফজরের নামাজ নাই। এটাই হলো আমাদের দেশের কি ওয়াজ মাহফিল। কোন কোন জায়গায় আসার পরে শুরু হয় ফজর পর্যন্ত। এরকম বাংলাদেশের অনেক জায়গায় আছে, সারা রাত ওয়াজ মাহফিল চলে, সারা রাত চলতে আছে। এই ওয়াজ মাহফিলের ধারা যখন আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি, তখন প্রথম কেউ বলছে যে আপনাদের ওয়াজ মাহফিল বাংলাদেশে চলবেই না, কে শুনবো আপনাদের ওয়াজ? কারণ এই দেশে ওয়াজ করতে হলে কিচ্ছা কাহিনী বলতে হয়, এই দেশে ওয়াজ করতে হলে সুদ দিয়ে দিয়ে কবিতা বলতে হয়, কোরআন হাদিস লাগে না, কবিতা লাগে। এই দেশে ওয়াজ করতে হলে বিভিন্ন রকমের বেলকিবাজি না করলে ওয়াজ হয় না। আপনাদের ওয়াজ কেউ শুনতো না, আপনারা ওয়াজ মাহফিলও পাইতেন না। তা আমরা বললাম যে ঠিক আছে, আমাদের ওয়াজ মাহফিলেরও দরকার নাই, শোনারও দরকার নাই, যারা শুনবো যে দুই একজন শুনতে চাইলে শোনামো, না শুনতে চাইলে নাই। দেখেন আলহামদুলিল্লাহ, যখনই আমরা তাওহীদের উপরে, সুন্নতের উপরে ইস্তেকামত করছি, শুনলে শুনবো, না শুনলে নাই। এখন দেখি যে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান খালি আমাদের কথা শোনার জন্য পাগল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি বেদাত ছাড়লে মনে হয় আমার অবস্থা খুব খারাপ হয়ে যাব। খারাপ হবে না, উল্টা আল্লাহ পাক এত বরকত দিবেন, বেদাত করি যা পাইতাম তার থেকে আল্লাহ পাক আরো বেশি দিবেন। এটা হলো আমাদের ঈমানি ব্যাপার। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহর তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য উপায় বের করে দেন। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারে না আল্লাহ কোন দিক থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আর দুই একটি বিষয় বলে আমরা শেষ করবো। 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, একটু ধৈর্য ধরে বসেন, ঠিক আছে? 11টা শেষ করলে হইব তো নাকি আরো চলবে? জি আলহামদুলিল্লাহ। আমি জানি যদি রাতে 3টা পর্যন্ত কথা বলি আপনারা উঠবেন না, এই বিশ্বাস আলহামদুলিল্লাহ আমার আছে। কারণ যারা এই বিশ্বাস করেন তারাই এই মাহফিলে আসছেন, এবং আপনারা যে কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, এটা বর্ণনার দেওয়া সম্ভব না, কল্পনার বাহিরে। আমাদের উপার্জনগুলো খালি ইমাম সাহেবের উপার্জন হালাল করবেন তা না, আমাদের উপার্জনও সবাই হালাল করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমাদেরকে খাওয়ার জন্য আমি আল্লাহ যেগুলোকে হালাল করেছি, পবিত্র করেছি, সেগুলা খাও। কোনগুলা খাইবা? হালালান তাইয়্যিবা, খাবারটা হালাল হইতে হবে, তাইয়্যিবা হইতে হবে, মানে হালালও হইতে হবে, পবিত্র হইতে হবে। আল্লাহ পাক দুইটা কথা বলছেন। হালাল হলো রব্বুল আলামিন কয়েকটা জিনিস খাওয়াকে হারাম করেছেন, ওই কয়েকটা জিনিস বাদ দিলে আর সব জিনিস আমাদের জন্য হালাল। তাইয়্যিবান হলো হালাল খাবারটা যেই টাকা দিয়ে কিনা হয়েছে ওই টাকাটাও হালাল হইতে হবে। যেমন একজন ব্যক্তি অফিসে গেলেন, ৫,০০০ টাকা ঘুষের টাকা পাইছেন, বাজারের থেকে আসার সময় ৫,০০০ টাকা দিয়ে বাজার করে আনছেন, গরুর গোশত আনছেন, খাসির গোশত আনছেন, মুরগি আনছেন, বাড়িতে এনে বিসমিল্লাহ বলে রান্না করছেন, বিসমিল্লাহ বলে খাইছেন। ওনার এই খাবার হালাল হয়েছে কিনা? তা খারাপ কিছু খাইছেন, উনি তো হালাল জিনিসে খাইছে, গরুর গোশত খাইছে, মুরগি খাইছে, হালাল হবে না কেন? হ্যাঁ, এটা খাবারটা হালালান হয়েছে কিন্তু তাইয়্যিবান হয় নাই। ওই টাকাটা পবিত্র ছিল না, টাকাটা অপবিত্র, টাকাটা ঘুষের টাকা, টাকাটা সুদের টাকা, এই জন্য এটা অপবিত্র। আল্লাহ পাক বলছে হালালও খাইতে হবে, তাইয়্যিবানও হইতে হবে, পবিত্র হইতে হবে। আচ্ছা, সিগারেট খাওয়া জায়েজ দি বলেন তো দেখি? সিগারেট খাওয়া কি কয় না দেখি? সবাই চুপচাপ। হুজুর কেমনে কই? আমরা তো খাই। সিগারেট খাওয়া জায়েজ? মাকরুহ, হারাম। হারাম, মাকরুহ না, খালি হারাম, কবিরা গুনাহ হবে। কারণ কি? কারণ হলো সিগারেট খাবাইস খাবার, অপবিত্র খাবার, এটা পবিত্র খাবার না। তো বলো অপবিত্র কেমনে? আমি এই কথাটা এর আগেও বলছি আপনাদেরকে, অনেক জায়গায় বলছি। মদিনা যাওয়ার পরে আমি বুঝছি যে এটা কেমনে অপবিত্র। মদিনার এক শায়েখকে, এক আলেমকে আমি জিজ্ঞাসা করছি যে সিগারেটকে আপনারা হারাম বলতেছেন, খাবাইস বলতেছেন, এটা অপবিত্র কেমনে হয়? তখন ওই শায়েখ বলছিলেন যে টয়লেটের ভিতরে গিয়ে দেখো, আল্লাহর বান্দারা এই খাবারটা টয়লেটের ভিতরেও খায়। টয়লেটের ভিতরে যায় দেখো যে সিগারেটের ধ্বংসাবশেষ টয়লেটের ভিতরে পড়ে রয়েছে, কিন্তু টয়লেটের ভিতরে ঢুকে কমলার ধ্বংসাবশেষ পাওয়া যায় না। কমলার খোসা পড়ে রয়েছে, আপেলের খোসা পড়ে রয়েছে, আঙ্গুরের খোসা পড়ে রয়েছে, বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, টয়লেটের ভিতরে দেখা যায় না। তাহলে বোঝা যায় টয়লেটের ভিতরে বিরিয়ানি খায় না, আপেল খায় না, কমলা খায় না, আঙ্গুর খায় না, কিন্তু এটা খায়। তো যেই খাবার মানুষ টয়লেটের ভিতরেও খায়, ওই খাবার কোনোদিন পবিত্র হইতে পারে না, ওই খাবার অপবিত্র। এটা তাইয়্যিবান না, এটা অপবিত্র খাবার, খাবাইস খাবার। এই জন্য এটা ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী এটা হারাম। আল্লাহ পাক বলতেছেন তোমার খাবারটা হালালও হইতে হবে, তাইয়্যিবানও হইতে হবে। এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন 168 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে ইয়া আইয়ুহান নাস বলছেন। 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদাররা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তাইয়্যিবাত খাবারগুলো, পবিত্র খাবারগুলো খাও। তাইয়্যিবাত খাবার খাও, ঈমানদারদেরকে বলছেন। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার নবীরা, হালাল খাও আর আমল সালেহ করো। তাহলে হালাল রিজিক থেকে নবী রাসূলেরও বাদ নাই। নবী রাসূলদের উপর আল্লাহ পাক হালাল খাবার ফরজ করেছেন, ঈমানদারদের জন্য ফরজ করছেন। সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই হালাল খাবারকে ফরজ করে দিয়েছেন। এবার আসেন, রিজিক হালাল করতে হলে কয়েকটা দৃষ্টান্ত দিব। কোন কোন জিনিস, কোন কোন পন্থা অবলম্বন করলে আমাদের রিজিক হালাল হয় না।
সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ হালাল না হারাম? সুদ খাওয়া খালি হারাম না, হারামের বাপ। একটু আগে বলছি না, এটা খালি হারাম না, মারাত্মক হারাম, জঘন্য হারাম।